অ্যালেক্স হেলস শুরুতে আমরা পাচ্ছি, ইফতেখারকে পাচ্ছি, খুশদিলকে পাচ্ছি আমরা, টেলার আসছেন। তো এই চারজন তো আমরা রেগুলার পাচ্ছি। না, সৌম্যর যেইটা আমরা শুনেছিলাম যে আসলে 10 দিন বা 12 দিন পরে হয়তো তার সেলাইটা যদি খুলে ফেলে তারপর হয়তো বা সে দেখবেন। অ্যাটলিস্ট আমার মনে হয় যে 3 সপ্তাহ পরে আমরা তাকে পাবো, আমি আশা করি, যেহেতু সে ব্যাটসম্যান, ব্যাটিংও ভালো করছেন, রিদম সব কিছু ঠিক আছে। জাস্ট ওই শিলাইয়ের ওই জায়গাটা যদি ভালো হয়ে যায় ইনশাল্লাহ, তাহলে তো আমরা কয়েকটা ম্যাচ তো আমরা মিস করবো, এটা আমরা সবাই জানি। আমি আশা করছি যে আমরা হয়তোবা সিলেটের আমাদের যে 4টা ম্যাচ হবে সেখানে হয়তোবা আমরা শেষের দিকে তাকে পাবো, এটা আশা করছি। না, আমাদের আসলে অকশনের আগেই আমাদের প্ল্যান ছিল যে আমরা যারা ডোমেস্টিক ক্রিকেটে ভালো করছেন এবং ফিউচার যারা বাংলাদেশে সার্ভিস দিবেন, তো এই ধরনের চিন্তা ভাবনা থেকেই আমরা সিলেকশনটা করেছিলাম অকশনে বসে। তো আমরা যাদেরই নিয়েছি সবাই কিন্তু আশা করি যে বাংলাদেশের তারা অ্যাটলিস্ট 10-12 বছর সার্ভিস দিতে পারবেন ফিউচারে। নাহিদ রানার মতন ফাস্ট বোলারকে আমরা পেয়েছি, এখন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলারদের মধ্যে একজন। তামিম ছেলেটা খুবই ভালো, আন্ডার-19 টিমের ক্যাপ্টেন। সৌম্য সরকার যেহেতু ইনজুর্ড, কিছু ম্যাচ আমরা তাকে পাবো না, তার ব্যাকআপ হিসেবে রেখেছি। তুষার লাস্ট কয়েকটা বছর কিন্তু আপনি যদি দেখেন যে লিস্ট এ ক্রিকেটে এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটও সে ভালো করছেন। তো আমাদের এই ধরনের যারা ভালো করছেন ডোমেস্টিক ক্রিকেটে, তাদেরই আসলে আমরা চিন্তা করেছিলাম অকশনে বসে যে এই ধরনের প্লেয়ারদের অপরচুনিটি করে দেওয়াটা। জি, এটা খুবই ভালো লাগছে। প্রথম বিপিএলে আইকন প্লেয়ার ছিলাম, পরের বিপিএলে সেঞ্চুরিও করেছিলাম যেটা বললেন। তো লাস্ট ইয়ার থেকে আসলে আমি যেহেতু ক্রিকেটের খেলার পরে যে লাইফটা সেটা আমি কোচিংয়ে আসতে চেয়েছিলাম, সেই কারণে লাস্ট ইয়ারই আসলে লেভেল 3টা করেছিলাম। তো লাস্ট ইয়ার কাজ করার কথা ছিল রংপুর রাইডার্সের সাথে, কিন্তু হয়নি। তো এই বছর শুরু করেছি, ভালো লাগছে। যেহেতু বিপিএলের আগেই একটা আমরা গ্লোবাল টি20 টুর্নামেন্ট খেলে এসেছি এবং চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স, তো ভালো লাগছে।